হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই দেখুন, শাশুড়ি মায়ের ইসিজি করতে এসেছে। এই যে ইসিজি করছে, এই দাদাভাই এসছে ইসিজি করতে। তাই ইসিজিটা করছে, ব্লাড টেস্ট তো হচ্ছে, সকালে ব্লাডগুলো নিয়ে গেছে, আবার ব্লাডও নেবে, কিন্তু ইসিজিটা এখন করে নিচ্ছে দাদাভাই। এই দাদাভাইকে দিয়েই আমরা সমস্ত কিছু করাই। দাদাভাই তো খুবই ভালো, হাত ভালো, আমাদের সমস্ত কিছুটাই নেয়। আমি তো আগের ব্লগেও আপনাদের দেখেছি যে এই দাদাভাই আমাদের সমস্ত কিছু ব্লাডগুলো কালেকশান নেয়। খুব ভালো হাত, খুব ভালো দাদাভাই। এই যে নিচ্ছে। আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা। আজকে কি কি করব না করব, সারাদিন কে আসবে আমাদের বাড়িতে অতিথি, পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বা আমি আজকে কি রান্না করব, রান্নার রেসিপিও কিন্তু অনেক কিছু আছে, সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি তো সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। শাশুড়িমায়ের শরীর খারাপ, তাই এসেছে। এই যে আজকে এইগুলো সব টেস্টগুলো হচ্ছে, দাদাভাই করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি আবার ওইদিকে কাজেও যাব। মা করছে, চলুন, ভালো লাগবে, পাশে থাকবেন আজকে সারাদিন। আশা করি আপনাদের কিন্তু ব্লগটা ভালো লাগবে। আমার আজকে হচ্ছে কি বলবো, বিবাহবার্ষিক, তার জন্য সেই উপলক্ষে আজকে সারাদিনের ব্লগটা কিন্তু থাকবে। চোখে ডাক্তার বললো কিচ্ছু নেই, চোখের কোনো ইয়ে নেই, আমি চোখে কিছু পাচ্ছি না। তারপরে ব্লাড নিতে অসুবিধা হয় আমার, ওই জন্যই তোমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ বললাম তো, অসুবিধা হয় আমার। চিন্তা নেই, এরম ভেন হলে বাবুর মায়ের কি সুন্দর পেয়ে যায় পুট করে, আমারটাই পাই না। এক একজনের হয় ওরকম। তাও তো তুমি চেষ্টা করে পাও, আমি অন্য জায়গায় করেছি, আমাকে 2-3 জায়গায় ফোঁকায়, ফুকে ফুকে তারপর দেখে। না, চেষ্টা করতে হবে আমাদের। তুমি যেমন চেষ্টা করি, এক জায়গায় ফোঁকায়। ভেনটা আগে তুলে চেষ্টা করো, ফোঁকানোর আগে তো আমাদের চেষ্টা করতে হবে ভেনটা কোথায় আছে। চোখের ডাক্তার বাবু বলছিল ভালো করে একদম, তা বললো কি না। রান্না চেপে গেছে, এদিকে মুগের ডাল হচ্ছে, আর এদিকে একটা ভাত হয়ে গেছে কমপ্লিট। এই দেখুন, এটা এমনি প্লেন ভাত হচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইস করার জন্য ফ্রাইড রাইসের চালটা আমি ভিজে দিয়েছি। আজকে তো আপনাদের বলেইছিলাম যে আজকে একটা জমজমাট ব্লগ হবে। আর এদিকে এই যে মা যেটুকুনি পেরেছে একটু সবজিটা কেটে রেখেছে, তারপরে করবো। যে বসে আছে, চান টান করে একজন বসে আছে, আর একজনকে তো দেখালামই, এই যে ব্লাড নিয়ে গেল। আর এই দেখুন সাজানোটা, দেখুন সাজানো হয়ে গেছে। এই দেখুন, এই রান্না বান্না পর্ব চলছে, দেখি বুঝতে পারছেন যে কিসের জন্য জমজমাট ব্লগ হতে চলেছে। চলুন এবার রান্না বান্নাগুলো করে নিই। শশা খাচ্ছে, খাওয়ান কাজে। চলুন খাওয়া দাওয়া। এবার জলটা ফুটিয়ে গেছে, জলটার মধ্যে আমি কী দেবো, একটুখানি সব কিছু ফোটাল গরম মশলা একটুখানি দিয়ে দিলাম। আর কি দেবো, লবণ দিয়ে দিলাম। জলটার মধ্যে লবণ দিয়ে দিলে বেশ ভালো হয়, মানে আলাদা রকম করে আর কিছু আমাকে করতে হয় না, এর জন্য লবণটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেবো অল্প পরিমাণে একটুখানি তেল, তাহলে কারোর সঙ্গে কিছু লাগবে না। আর এইদিকে দেখুন, এই যে কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে কী করবো, দেখুন আজকে ফুলকপি রোস্ট করবো, তাই ফুলকপিগুলো আজকে ভেজে নেবো। দুটো গাছ জেলে দিয়েছি, দিদিতে হচ্ছে, করতে করতে টাইম লাগবে বন্ধুরা, এই জন্য আস্তে আস্তে করে নিচ্ছি। এদিকে এটা করি, একটু ভেজে নিই। আর এইদিকে কিন্তু আমার জলটা আমি দিয়ে দিয়েছি, একটুখানি ভেজে দেবো, তারপর চালটা দিয়ে দেবো। আমার কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে কী দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস এইরকম করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চলুন, আর এদিকে আবার এটাকে অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে একদম হালকা বেশি হলুদ দিয়ে আমি এটাকে করে নিই, হালকা একদম দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো। চলুন, দাদা বাজার করে নিয়ে চলে এলো, আবার কি কি নিয়ে এলো। এদিকে তো আমি রান্না করছি,
আর এদিকে কিন্তু আবার নিয়ে চলে এসছে যে রসগোল্লা, দইয়ের হাঁড়ি, এই দেখুন মিষ্টি, এই যে সব কি সব এনেছে আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। মিষ্টি যে সব কিছু নাপে দিচ্ছে, তাহলে বুঝতে পারছেন আজকে আমি কিন্তু সারাদিন মনে রান্নাঘরেই থাকবো। যা ব্যবস্থা আপনার দাদাভাই করছে যে বলার মতন না। এই যে বড় ঝুড়ি ব্যাগ নিয়ে আর কি সবজি আমার সেরকম কিছু লাগবে না, এইটাই আনতে বলেছিলাম। এই যে এইগুলো এনেছে। চলুন বিনসটা পাইনি, বিনস পাওনি? ঠিক আছে। আর এই যে আমার ছেলেকে দেখুন, এই যে মাথা কানে এরকম ঘেটে গেছে গেল, মাথা পুরো ওই যে টুপিটা পরেছিল তো, তাই জন্য আমার ছানা ওটা। এখন সব চলছে, খেয়ে এসছে দেখে দুধ এসছে। এই যে এবার প্রেশারটা মেপে দিচ্ছে ছেলে। আর এখানে আমার দুধ চলে এসেছে। চলো দুধটা নাও না একটু। এখানে প্রেশারটা মেপে দিচ্ছে। এই সবাই কাজে ব্যস্ত, আমার মাও কাজে ব্যস্ত। এই দেখুন কড়াইশুঁটিগুলো সব ছুলে দিচ্ছে, আর তাড়াতাড়ি হবে একটা করে হাতে হাতে করে দিলে। আমাদের মহারাজ বড় মহারাজ চলে এসেছে। আজ এই যে দিদি চলে এসেছে, আজ বাবু চলুন আমার বাড়ি অতিথি আজকে। আর এই দেখুন আপনার দাদা ভাই কেটে কেটে দিচ্ছে, আমাকে কেটে দিচ্ছে। পনিরগুলো সব কেটে দিচ্ছে, এখানে দু রকমের পনির কেটে দিচ্ছে, দু রকমের রেসিপির জন্য। আর আমি এখানে সব রান্না তো আমি কাজে, আজকে রান্নার অনেক চাপ আছে, আজকে সব রান্না তো আমি দেখাতে পারবো না। কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি যতটা পারবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই দেখুন এখানে চাপে দিয়েছি এই ফুলকপিটার জন্য। আর এখানে কিন্তু আমার এই যে ফ্রাইড রাইসটাও আমার দমে দিয়ে দিয়েছি। পনিরের মশলাটা আমার কিন্তু হয়ে গেছে। মশলার মধ্যে আমি কিনেছি কাজু নিয়েছি, একটু কিচমিচ নিয়েছি, পোস্ত নিয়েছি, একটু আদা নিয়েছি, টমেটো নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি পনিরের এটা করে নিয়েছি। আর এই দেখুন পনিরের পেঁয়াজটাও কিন্তু আমার পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। কাজের ফাঁকে ফাঁকে যতটা পাচ্ছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার পনির হচ্ছে। এবার এটার মধ্যে কী দেবো, সামান্য একটু হলুদ দেবো আর একটু লঙ্কা করে দেবো। বন্ধুরা এবার এটা একটুখানি তেল ছাড়ে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পনিরটা পুরো তেল ছেড়ে গেছে। আর এদিকে দেখুন এই যে পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি। পনিরটা কিন্তু আজকে ভাজা করবো না। আর এখানে কিন্তু খোয়া ক্ষীরটাও আমি গ্রেট করে নিয়েছি। চলুন এবার পনিরগুলো আস্তে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন কালারটা শুধু বন্ধুরা সাইড দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে খোয়া ক্ষীরটা রেখেছি সেই খোয়া ক্ষীরটা আমি ওর মধ্যে ছড়িয়ে দেবো। এইটা আপনার পরোটা বলুন, ফ্রায়েড রাইস বলুন, সমস্ত কিছুতেই কিন্তু হেভি যায়, খুব সুন্দর যায়। এটা দারুণ লাগে এটা খেতে, একবার এটা করে দেখতে পারেন। আমি হয়তো স্টেপ বাই স্টেপ দেখালাম না, আজকে একটুখানি কাজের দিন বুঝতেই পারছেন। যতটা পেরেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর কিছু যদি অসুবিধা হয় পনিরের রেসিপির ব্যাপারে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু আপনাদের বলে দেবো। এই দেখছেন আমার কিন্তু পনিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একদিন হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু ঘি। এই পনিরটা একবার আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের দিদিভাইয়ের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। চলুন হয়ে গেছে যেহেতু, এবার এটা আমি নামে নিই। তা শুধু দেখুন বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসছে। তাহলে খেতে কতটা সুন্দর লাগে। আর সব কটা জিনিস তো সুন্দর পড়েছে। পোস্ত সুস্বাদু পড়েছে, খোয়া কি সুস্বাদু পড়েছে, কাজু কিচমিচ সবই কিন্তু সুস্বাদু। তা খেতে কেন সুন্দর হবে না। এই দেখুন দেখেছেন হয়ে গেছে। এবার এর মধ্যে দেবে একটু ঘি। এই পনিরটা একবার আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের দিদিভাইয়ের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। চলুন হয়ে গেছে যেহেতু, এবার এটা আমি নামে নিই। তা শুধু দেখুন বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসছে। তাহলে খেতে কতটা সুন্দর লাগে। আর সব কটা জিনিস তো সুন্দর পড়েছে। পোস্ত সুস্বাদু পড়েছে, খোয়া কি সুস্বাদু পড়েছে, কাজু কিচমিচ সবই কিন্তু সুস্বাদু। তা খেতে কেন সুন্দর হবে না। এই দেখুন দেখেছেন
শেষ মেনু নবরত্ন পোলাও। এই দেখুন যত রকম পেরেছে নিয়েছে, 9 রকম বলে, 9 রকম হয়েছে কি আমি সেটাও গুনে দেখিনি বন্ধুরা। এখানে আছে 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম হলো। হ্যাঁ 9 রকম হয়ে গেছে বন্ধুরা, সত্যি তাই। আমি কিন্তু গুনেও দেখিনি কত রকম হয়েছে। এই দেখুন সত্যি তাই 9 রকম কিন্তু আমার হয়ে গেছে। নবরত্ন পনিরটা করে নিই। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি সবজিগুলো আগে ভালো করে ভেজে নিই, ভালো করে আমি ভেজে নিই। এটার মধ্যে দিলাম গাজর, ক্যাপসিকাম আর আলু, একটু ভেজে নেবো। নিয়ে তারপরে ফুলকপি কড়াইশুঁটিটা ভেজে নেবো, নিয়ে তারপরে আমি করবো। চলুন এইটার মধ্যে এবার নবরত্নটার মধ্যে আমি কী দেবো, হালকা একটু অল্প, একদম নবরত্ন একদম অল্প, নবরত্ন একটু সাদা সাদাই হয় বলতে গেলে, আর একটুখানি লবণ, এই দুটো দিয়ে দিলাম। হালকা করে সব সবজিগুলো আমি ভেজে দেবো। আর মশলার মধ্যে দেখুন একটু কাজু নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু ধনে নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমার নবরত্নটা হবে, মশলাটা মোটামুটি হয়ে যাবে। আমার মশলাটা কিন্তু মিক্সে নিয়েছি। আর এখানে নবরত্ন মানে কিন্তু দুধ দিয়ে পুরো আমার এটা হবে, ফুটবে, সেদ্ধ যাই বলুন না কেন। আর এখানে কিন্তু আমি এই যে এটা গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন খোয়া ক্ষীরটাও আমি ভালো করে মিক্সি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখুন ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি নাপে এই যে কাজুটা একটু নাড়াচাড়া করে নেবো, আর কিশমিশটা হালকা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এর সঙ্গে কিন্তু আমি পনিরটাও নাড়াচাড়া করে নেবো। এগুলো একটুখানি হালকা করে নাড়াচাড়া করে। আর টমেটো কিন্তু এখন কিছু করলাম না, টমেটো নরম জিনিস তো বন্ধুরা, এখন থেকে যদি এ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এটা পরে আমি দেবো। সব কিছু কিন্তু আমার সবজি ভাজা হয়ে গেছে। এখানে আমার কড়া দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো, তেজপাতা দেবো, দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার একদম ফুটে গেছে। এর মধ্যে আমি কি দিয়ে দেবো, এই সব সবজিগুলো আমি দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম। দেখতে কি ভালো লাগছে না সবজিগুলো দেওয়ার পর, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার এইভাবে একটু নাড়ানাড়ি সুন্দর করে নিই। এই যে টমেটোগুলো বলেছিলাম লাস্টে দেবো, টমেটোগুলো দিলাম। দিলে ঠিক কী হবে, টমেটোগুলো দেখা যাবে, নাহলে টমেটোগুলো একদম গলে যাবে। কিন্তু আমি সকাল থেকে দেখাইনি, মুখই দেখাইনি, কাজের তালে আর আমার মুখ দেখানো হয়নি। আপনারা আবার বলবেন কি এটা দিদিভাই করছে তো রান্নাটা। হ্যাঁ বন্ধুরা, আপনার দিদিভাই কিন্তু রান্নাটা করছে। দেখুন কাজের তালে আর আমাকে দেখানো হচ্ছে না, তো কাজের চাপ আছে একটুখানি, বুঝতেই পারছেন। তো ওটাই আমাকে করতে হচ্ছে। সবাই বাড়িতে অসুস্থ বলতে গেলে, শাশুড়ি মা অসুস্থ, ইসিজি করা হয়েছে, তার এসেছিল বাড়িতে, ব্লাড টেস্ট সকাল থেকেই চলছে। তারপরে মাও শরীর ভালো না, কিন্তু তার মধ্যেও যখন যেটা পরে একটু মনে না আনন্দ লাগলে তো ভালো লাগে না, সবসময় ওই সব চিন্তা করলে বেশি হয়। আর এটা তো বছর আমার একবারই আসে, এগুলো তো আর বারবার আসে না। এই জন্য এই যে দেখুন আমার কিন্তু এই নবরত্নটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। পুরো ব্লগটা কিন্তু দেখবেন আর কি, সন্ধ্যেবেলা ভীষণ সুন্দর মজা হবে। সবজি থেকে জল বেরিয়ে কিন্তু মশলার সঙ্গে এরকম হয়ে গেছে। এরপর আমি এটা কি দেবো, এই দেখুন এবার যেটা দেবো হচ্ছে দুধটা কিন্তু পুরো দিয়ে দেবো। কি দারুণ লাগছে সবজিটা দেখতে, ফাটাফাটি লাগছে। চলো এটা একটুখানি হয়ে যাক, হয়ে গেলে তারপরে আর যেগুলো আছে সেগুলো দিই। আমার কিন্তু নবরত্ন এটা কিন্তু একদম হয়ে গেছে সবজিটা। এবার এটার মধ্যে যে খোয়া ক্ষীরটা আছে, একটু খোয়া ক্ষীরটা আমি এইভাবে ছড়িয়ে দেবো। কোনো সব তরকারিতে যদি জিনিসগুলো যদি সুন্দর সুন্দর বলে তাহলে কেন খেতে ভালো হবে না বলুন। এইটা যে কেউ রান্না করতে পারে, যে কেউ সুন্দর করেই বানাতে পারে।
জিনিসগুলো হচ্ছে মেন, জিনিসগুলো কেমন পড়ছে সেটাই হচ্ছে কথা। বলুন, কাজু বাদাম, কিচমিচ, পোস্ত, খাওয়া ক্ষীর এসব যদি পরে কোনো তরকারিতে, স্বাদ থাকবে না। এই দেখুন, এবার ঘিটা দেবো। দেখেছে কি দারুণ। চলো, তরকারিটা কমপ্লিট হয়ে গেল। নবরত্ন তরকারিটা কত সুন্দর হয়েছে না? দেখতেই তো সুন্দর লাগছে, সাদা, সবুজ, লাল, খুব সুন্দর লাগছে। চলো, হয়ে গেছে কমপ্লিট আমার নবরত্ন। সমস্ত কিছু রান্না এইখানে নিয়ে এসে রেখেছি। কেন, ওখানে হচ্ছে জায়গাটা নেই রান্না করার, জানেনি, ছোটো জায়গা একদম, তার জন্য সব রান্না করে করে এখানে এনে রেখেছি। এখান থেকে আমি দেবো টেবিলে, সব বসে বসে খাওয়া দাওয়া করবে। আর আপনাদের দাদা এখানে এই দেখুন পুজো দিচ্ছে, দেখছেন, পুজো দিচ্ছে। আর এই যে আমার ছেলে আর শাশুড়ি এই যে শুয়ে রয়েছে এখানে। হ্যাঁ, ছেলে ক্লাস করছে ফোনেতে, শাশুড়ি শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার মাও এখানে যে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমার বাড়ি অতিথিরা, ওদের কালকে বিয়ে বাড়ি ছিল, ওরা কী করছে, ঘুমাচ্ছে। ও একজন ঘুমোচ্ছে, একজন ফোন দেখছে। বিয়ে বাড়ি ছিল, অনেক রাত্রে বাড়িতে এসছে, তাই একটু আমি বললাম শুয়ে পড়ে, একটুখানি যে শুয়ে আছে। বাবা, বৃষ্টি আসবে দেখুন, 2 বাজে, আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে হু হু করে। দেখছেন কি অবস্থায়, এ বাবা। পায়রা দুটো দুটো আছে তো, হ্যাঁ 2টো পায়রা আছে। কি অবস্থা আকাশে, শীতকালে এরকম আকাশ কিন্তু একদম ভালো লাগে না। আমার সোনা বাবারা দুপুরে খাওয়া খেতে বসে গেছে, ওরা দুপুরে খাওয়া খেয়ে নি। দেখুন কি কি রান্না কমপ্লিট হলো। কি করলাম, আলোর দিকে রান্না, আলোর দিকে অন্ধকার। নবরত্ন সবজি, পনির, মিষ্টি, এক রকমের পাঁপড় ভাজা, অনেক কিছু হয়েছে, ফুলকপির রস, মুগের ডাল, বেগুন ভাজা, প্লেন ভাত, পোস্ত, পোলাও, এই যে ভেজ পোলাও। আর এইদিকে দেখুন, এগুলো আর কি দেখাবো, এগুলো সব এই যে মিষ্টি, মিষ্টি, দই, এই যে এখানেও মিষ্টি, আর এই হাঁড়িতে এই যে দই। আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এগুলোই হবে। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে। আর পাঁপড় ভাজাটা দেখে দিই, দেখে একটা পাঁপড় ভাজা আজকে এটাই, এই দেখুন এগুলোই করেছি। চলুন, দুপুরের খাওয়া দাওয়াগুলো কেমন হয়েছে বলবেন। আর কি উপলক্ষে করেছি, আজকে হচ্ছে দাদা আমার বিবাহবার্ষিক, তার জন্য সেই উপলক্ষে কিন্তু এত কিছু রান্নার আয়োজন। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা।